রাজ্যের বিধানসভা নির্বাচন আসন্ন, কার্যত রাজ্যের শাসক এবং বিরোধী দল দৌরাত্ম্যের মধ্যে প্রকাশ্যে এনে দিয়েছে। একে অন্যের প্রতি দোষারোপ এবং অভিযোগকে কেন্দ্র করে এদিন থেকেই শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতির দামামা। 3 দিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর কলকাতা এসে এদিন অর্থাৎ মঙ্গলবার কলকাতায় অনুপ্রবেশ এবং জমি না দেওয়া নিয়ে অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই দিনের ওই সাংবাদিক বৈঠকে অমিত শাহ অভিযোগ তুলেছেন, অনুপ্রবেশ শুধু বাংলায় আছে, অন্য কোনো জায়গায় নেই। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই অভিযোগেরই পাল্টা জবাব দিতে দেরি করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলেই বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা ডাকা হয়েছিল মুখ্যমন্ত্রীর, আর সেই জনসভা থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার সভা থেকেই কড়া ভাষায় কেন্দ্রীয় সরকারের সমালোচনার পাশাপাশি একের পর এক হিসাব দিয়ে অমিত শাহের দাবি খণ্ডন করেন। এদিকে সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে রাজ্য জমি দিচ্ছে না বলে অভিযোগ করেন অমিত শাহ। বাঁকুড়ার সভা থেকে সেই অভিযোগ খারিজ করে পাল্টা বিজেপিকেই তোপ দাগেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, আমি জমি না দিলে রেল কয়লা প্রকল্প হলো কি করে? একজন দুঃশাসন এসেছে বাংলায়, ভোট এলেই ওরা আসে, ওদের চোখের দিকে তাকালেই বুঝতে পারবেন এই বুঝি ক্ষতি করলো রে, গেল গেল রে। আজ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জমি দেয়নি, জমি না দিলে বাঁকুড়া বিষ্ণুপুর লাইন হলো কি করে? ওটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। রানীগঞ্জ বাঁকুড়া অন্ডাল কে জমি দিয়েছে? অন্যদিকে অনুপ্রবেশ নিয়েও শাহকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যে তত্ত্ব ফেরি করছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাংলায় নাকি অনুপ্রবেশকারী আছে, কাশ্মীরে নাকি নেই, তাহলে পেহেলগাঁও কি করে করালেন আপনারা? যত দোষ বাংলার। দিল্লিতে কদিন আগে বিস্ফোরণ ঘটল, সেটা কি আপনারা করলেন? আজকে 96 বছরের লোককে ডেকে পাঠাচ্ছে এসআইআর এর নামে। লজ্জা করে না? শুধু তুমি আর তোমার ছেলে খাবে? বাংলার 100 দিনের কাজ, আবাসের কাজ বন্ধ, কাজ করিয়ে বেতন দেয়নি। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। আমরা চাইলে আপনাকে এক পাও বেরোতে দিতাম না, কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়। এছাড়াও এসআইআর প্রক্রিয়া নিয়েও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির আঁতাতের কথা তুলে ধরেন তিনি। তার কথায়, 54 লক্ষ মানুষের নাম বাদ গেল কেন? ওটা দুঃশাসন বাবু করিয়েছেন। এসআইআর এর নাম করে এখন সাধারণ মানুষের ওপরে অত্যাচার চলছে। ভোট এলেই দুর্যোধন দুঃশাসনরা বাংলায় আসেন, আমাকেও বলে বাংলাদেশি, অথচ আমি বীরভূমের একটি গ্রামে জন্মগ্রহণ করেছি। জন্মের পরেই আমাকে কলকাতা নিয়ে যাওয়া হয়, কিন্তু আমি গ্রাম ভালো চিনি। হাল ধরে চাষ করতে পারি, মাছ ধরতে পারি, রান্না করতে পারি। কত বিএলও মারা গেল, মানুষ মারা গেল। নির্বাচন কমিশনের অফিসে বসে বিজেপির আইটি সেলের প্রধান এই সব কাজ করছে। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ এই সমস্ত অনাচার আর মিথ্যাচারের যোগ্য জবাব দেবেন বলে স্থির বিশ্বাস মুখ্যমন্ত্রীর। একজন দুঃশাসন এসছেন বাংলায়। ভোট আসলে দুর্যোধন আর দুঃশাসনরা আসেন। ওদের চোখে দেখবেন, দু চোখে দেখলেই আতঙ্ক হবে, এই বুঝি কিছু ক্ষতি করতে এলো রে, এলো রে, এলো রে, এলো রে, গেল রে, গেল রে, গেল রে। দুঃশাসন বাবু এসছেন, শকুনি মামার চেলা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে বাংলায় নাকি 1.5 কোটি লোকের নাম বাদ যাবে। কেন? যারা সারা জীবন বাংলায় থেকেছে, বাংলায় তারা ভোটার। আজকে বলছেন মমতা ব্যানার্জি জমি দেয়নি। মমতা ব্যানার্জি জমি না দিলে এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করে গেছে? মমতা ব্যানার্জি করে গেছে, আপনি নন। জিজ্ঞেস করুন। দুঃশাসন কমরেডদের, ওরা এখন কমরেড হয়ে গেছে। কমরেড না বোমরেড আমি জানি না, মানেটা আমার জানা নেই। আমি যদি জমি না দিতাম, তাহলে ইসিএল এর জমিগুলো কয়লা তুলবার জন্য কোথার থেকে আসতো? রানীগঞ্জে জমি কে দিয়েছে? জামুরিয়ায় জমি কে দিয়েছে?
বাঁকুড়ায় জমি কে দিয়েছে? বনগাঁ পেট্রোপোলে জমি কে দিয়েছে? ঘোকসাডাঙ্গায় জমি কে দিয়েছে? চ্যাংরাবান্ধ মালবাজারে জমি কে দিয়েছে? অন্ডাল এয়ারপোর্টের জমি কে দিয়েছে? পানাগড়ের জমি কে দিয়েছে? বড় বড় কথা, মিথ্যে কথা। বাংলায় শুধু অনুপ্রবেশকারী, কাশ্মীরে নাকি নেই। তাই যদি সত্যি হয় বন্ধু, একটা কথার উত্তর চাই, পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন? দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল, অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই, তাহলে কি আপনারা করলেন? যত দোষ বাংলা, এই রাজনৈতিক হ্যাংলা। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।